নারী, মা, কন্যা, শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, সংসারের ভিত, সমাজের শক্তি, দেশের অগ্রযাত্রার সহযাত্রী। কিন্তু এই বিশেষণগুলোর যথাযথ মূল্যায়ন কি আছে রাষ্ট্রযন্ত্রে? সংখ্যায় পুরুষের চেয়ে এগিয়ে থাকা নারীরাই আজ খুলনার ভোটের মাঠের বড় শক্তি। তবুও সমাজের প্রতিচ্ছবিটা বড্ড ঘোলাটে। সীমিত কর্মসংস্থান আর নিরাপত্তাহীনতার বেড়াজালে কোনো সরকারের আমলেই বড় কোনো পরিবর্তন আনতে পারেনি। ফলে নানা প্রতিবন্ধকতায় এ নগরী আজও হয়ে ওঠেনি নারী বান্ধব। আমরা যখন নারীরা শিক্ষিত হচ্ছি সেই পারপাসে কিন্তু আমাদের কর্মসংস্থানগুলো নাই। অনেকেই বড় বড় মামলাগুলো যখন নারী আইনজীবীদের কাছে যায় তখন পুরুষ আইনজীবীরা অনেক সময় বলে থাকেন যে ও মহিলা মানুষ, ও কি বোঝে। যদি এটা কোনো বিচারও নিয়ে যায় তাকে এখন না পরে। এই যে নির্বাচন আসলে ভোটের সময় এ যায় ভোট দেবা, ও যায় ভোট দেবা, ভোট দিই ঠিকই আছে, কিন্তু ভোট দিয়ে আমাকে কি ফায়দা? আমার তো কোনো পরিবর্তন নেই। কিন্তু সেই হিসাবে নারীদের জন্য কোনো কর্মসংস্থান হয়নি, নারীদের জন্য আলাদা কোনো ফ্যাসিলিটি নাই, নারীদের জন্য যেমন সুইমিং বলেন, পার্কে আমরা ঘুরতে যাই, এদের কোনো নিরাপত্তা নেই। জেলার ৬টি আসনে এবারের নির্বাচনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে মাত্র একজন ছিলেন নারী। যাচাই বাছাইয়ে সেই মনোনয়ন বাতিল হওয়ায় এবারের নির্বাচনে খুলনার কোনো আসনেই নেই নারী প্রার্থী। রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ আসলেই কম। আরও বিগত ১৬-১৭ বছরের স্বৈরাচারী সরকারের নানাবিধ অত্যাচারের কারণে আমাদের মেয়েরা এগিয়ে আসেনি বা এগিয়ে আসতে চাইলেও পারেনি। প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে নারী কর্মী অনেক বেশি এবং তারা কাজ করে। তারা অনেক যখন ঝামেলা হয় তখন মিছিলের অগ্রভাগে তারা থাকে। যদি গুলিটুলি লাগে তো তাদের লাগবে এরকম, কিন্তু তাদেরকে সেই চেয়ারটা দেওয়া হয় না। হ্যাঁ, এটা হচ্ছে আমি মনে করি নারীর প্রতি একটা বৈষম্যমূলক আচরণ। খুলনার ৬টি আসনে মোট ভোটার ২১,০০,০০০, যার মধ্যে নারী ১০,৫৪,৮৭৪ জন। যেখানে ভোটের ভর নারীদের হাতে, সেখানে নেতৃত্বে নেই একজনও নারী। এই বাস্তবতাই খুলনার রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। নারীর ক্ষমতায়ন কি কেবল স্লোগান আর কাগজে কলমে, নাকি কখনো তা সত্যিকারের ক্ষমতায় রূপ নেবে? সেই উত্তর খুঁজছে এই নির্বাচনে নারীরা। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।